জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 152। ভিক্ষা করে মহাপ্রভু আইলা বাসাঘর, হেন চিত্র লীলা করে গৌরাঙ্গ সুন্দর। চন্দ্রশেখর, তপন মিশ্র আর সনাতন, শুনি দেখি আনন্দিত সবাকার মন। মায়াবাদীদের সঙ্গে একত্রে আহার করে গৌর সুন্দর শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাসায় ফিরে গেলেন। এভাবেই মহাপ্রভু তার বিচিত্র লীলা প্রকাশ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যে কিভাবে যুক্তির মাধ্যমে মায়াবাদীদের পরাস্ত করেছেন সেই কথা শুনে চন্দ্রশেখর, তপন মিশ্র ও সনাতন গোস্বামী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। সন্ন্যাসী যে কিভাবে প্রচার করবে তার একটি সুন্দর দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে যান তখন তিনি সেখানে একলাই গিয়েছিলেন, দলবল নিয়ে যাননি। কিন্তু সেখানে তিনি চন্দ্রশেখর ও তপন মিশ্রের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং সনাতন গোস্বামীও তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেখানে এসেছিলেন। তাই যদিও সেখানে তার বন্ধু বান্ধব ছিল না, কিন্তু প্রচারের ফলে এবং স্থানীয় মায়াবাদী সন্ন্যাসীদের তাকে পরাস্ত করার ফলে তিনি সেই অঞ্চলে প্রভূত যশ অর্জন করেছিলেন, তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্লোক 154। প্রভুকে দেখিতে আইসে সকল সন্ন্যাসী, প্রভুর প্রশংসা করে সব বারাণসী। বারাণসী পুরী আইলা শ্রীকৃষ্ণ চৈতন্য, পুরী সহ সর্বলোক হইল মহাধন্য। এই ঘটনার পর বহু মায়াবাদী সন্ন্যাসী শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে এসেছিলেন এবং সমস্ত বারাণসী নগরী মহাপ্রভুর প্রশংসায় মুখর হয়ে উঠেছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু বারাণসী নগরীতে এলেন এবং সেই নগরীর সমস্ত লোক সেই জন্য নিজেদের মহাধন্য বলে মনে করেছিলেন। লক্ষ লক্ষ লোক আইসে প্রভুকে দেখিতে, মহাবীর হইল দ্বারে নারে প্রবেশিতে। মহাপ্রভুকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক আসতে লাগলো, ফলে গৃহের দরজায় ভীষণ ভিড় হলো এবং তারা গৃহে প্রবেশ করতে পারল না। প্রভু যবে যান বিশ্বেশ্বর দর্শনে, লক্ষ লক্ষ লোক আসি মিলে সেই স্থানে। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বিশ্বেশ্বর মন্দিরে যান তখন তাকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিয়মিতভাবে দর্শন করতে যেতেন। বৈষ্ণবেরা সাধারণত দেবতাদের মন্দিরে যান না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিয়মিতভাবে বারাণসীর অধিষ্ঠাত্রী দেবতা বিশ্বেশ্বর মন্দিরে যেতেন। সাধারণত মায়াবাদী সন্ন্যাসী ও শৈব পার্শ্বদেরা বারাণসীতে থাকে, কিন্তু বৈষ্ণব সন্ন্যাসী রূপী শ্রীচৈতন্য মহাপ্রভু কেন বিশ্বেশ্বর মন্দিরে গেলেন তার উত্তর হচ্ছে যে বৈষ্ণবেরা দেবতাদের অশ্রদ্ধা করেন না। বৈষ্ণব সকলের প্রতি শ্রদ্ধাশীল, তবে তিনি কখনো দেবদেবীদের পরমেশ্বর ভগবানের সমকক্ষ বলে স্বীকার করেন না। ব্রহ্ম সংহিতায় শিব, ব্রহ্মা, সূর্য, গণেশ ও বিষ্ণুর প্রণাম মন্ত্র উল্লেখ করা হয়েছে। নির্বিশেষবাদীরা পঞ্চোপাসনায় এদের সকলের পূজা করেন। নির্বিশেষবাদীরা তাদের মন্দিরে বিষ্ণু, শিব, সূর্য, দুর্গা, গণেশ এবং কখনো কখনো ব্রহ্মারও মূর্তি প্রতিষ্ঠা করেন এবং বর্তমান যুগে হিন্দু ধর্মের নামে সেই প্রথা প্রচলিত রয়েছে। বৈষ্ণবেরাও অন্যান্য সমস্ত দেবদেবীদের পূজা করতে পারেন, কিন্তু কেবল ব্রহ্মসংহিতার ভিত্তিতে যা শ্রীচৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছেন। ব্রহ্মসংহিতায় শিব, ব্রহ্মা, দুর্গা, সূর্য ও গণেশের পূজার জন্য যে মন্ত্রসমূহের নির্দেশ দিয়েছে তা সেখানে আলোচনা করছি। স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া স্বরূপা প্রাপঞ্চিক জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সাধনকারী মায়া শক্তি ভুবন পূজিতা দুর্গা। তিনি যার ইচ্ছা অনুসারে ক্রিয়া করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি।
দুধ যেমন শিকার বিকার বিশেষের যোগে দই হয়ে যায়, তবু কারণরূপ দুধ থেকে পৃথকতর হয় না। সেরূপ যিনি কার্যবশত সম্ভূতা প্রাপ্ত হন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সূর্য যেমন সূর্যকান্ত আদি মণিসমূহে নিজ তেজ কিছু পরিমাণে প্রকট করেন, তেমনি বিভিন্ন অংশস্বরূপ ব্রহ্মা যার থেকে শক্তি প্রাপ্ত হয়ে ব্রহ্মাণ্ডের বিধান করেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। গণেশ ত্রিজগতের বিঘ্ন বিনাশ করার উদ্দেশ্যে শক্তি লাভের জন্য যার পাদপদ্ম স্বীয় মস্তকের কুম্ভযুগলের উপর নিয়ত ধারণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সমস্ত গ্রহের রাজা, অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ, তিনি যার আজ্ঞায় কালচক্রের আষাঢ় হয়ে ভ্রমণ করেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সমস্ত দেবদেবীরা হচ্ছেন শ্রীকৃষ্ণের দাস দাসী, তারা শ্রীকৃষ্ণের সমকক্ষ নন। তাই কেউ যদি পূর্বোক্ত পঞ্চপোষণার মন্দিরে যান, তাহলে নির্বিশেষবাদীদের দৃষ্টিভঙ্গিতে সেখানকার দেবদেবীদের দর্শন করা উচিত নয়। তারা সকলেই হচ্ছেন সবিশেষ দেবদেবী, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে তার সেবা করেন। যেমন শঙ্করাচার্য হচ্ছেন শিবের অবতার, সেই কথা পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। তিনি পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে মায়াবাদ দর্শন প্রচার করেন। সেই বিষয়ে আমরা এই পরিচ্ছেদের 114 শ্লোকে আলোচনা করেছি। তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস, বেদের প্রকৃত আলোচনা করেছি, তা বেদের প্রকৃত অর্থ আচ্ছাদন করেছেন বলে শঙ্করাচার্যের কোনো দোষ হয়নি। ভগবানের নির্দেশেই তিনি তা করেছেন। যদিও ব্রাহ্মণ রূপে শিব মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রচার করেছেন, তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে তা করেছেন, তাই তার কোনো দোষ নেই। সমস্ত দেবদেবীদের উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের অবশ্য কর্তব্য। কেউ যদি একটি পিপীলিকাকে পর্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করতে পারে, তাহলে দেবদেবীদের করবে না কেন? তবে একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেবদেবীরা পরমেশ্বর ভগবানের সমকক্ষ বা ভগবান থেকে বড় নন। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, একমাত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর শিব, দুর্গা, ব্রহ্মা, গণেশ ও দেবতারা তার ভৃত্য। সকলেই পরমেশ্বর ভগবানের সেবা করছেন। আর আমাদের মতো নগণ্য জীবদের কি কথা? আমরা অবশ্যই পরমেশ্বর ভগবানের নিত্য দাস। মায়াবাদ দর্শন অনুসারে দেবদেবী, জীব ও পরমেশ্বর ভগবান সবই সমপর্যায়ভুক্ত। তাই এটি হচ্ছে বৈদিক জ্ঞানের সবচাইতে মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।